ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক সবাইকে করতে হবে, নতুন নিয়ম আসছে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা নেওয়া হতে পারে বলে আলোচনা করা হয়েছে, তা আজকের প্রতিবেদনের বিস্তারিত জানব। ভুয়ো ভোটারের উপস্থিতির কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, বারবার একাধিক ভুয়ো ভোটার তালিকায় অনুপ্রবেশ করেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করছে। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বর্তমানে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক নতুনভাবে করার একটি সিদ্ধান্ত নিতে চলেছে। মূলত বিশুদ্ধতা বজায় রাখতে এই পদক্ষেপ। মঙ্গলবার অর্থাৎ 18 মার্চ দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রকের পরিষদীয় সচিব, তথ্য প্রযুক্তি সচিব এবং সংস্থার সিইও। এই বৈঠক হওয়ার ঠিক পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। এই নোটিশে জানানো হয়, ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার বিষয়টিকে আরও স্বচ্ছ করার জন্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু হবে শীঘ্রই। নির্বাচন কমিশনের এই নথিতে আরও জানানো হয় যে সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই ভোটাধিকার পান বা ভোটার কার্ড রাখার যোগ্য। যেহেতু আধার কার্ড ভারতের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়, তাই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা হলে নাগরিকদের সঠিকভাবে শনাক্তকরণ করা যাবে। এই পুরো প্রক্রিয়াটি 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী করা হবে। 2023 সালে সুপ্রিম কোর্টে দেওয়া রায়ের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন এবং ইউডিএআই এর প্রযুক্তিগত বিশেষজ্ঞরা খুব শীঘ্রই একটি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। সেখানে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক পদ্ধতি কিভাবে আরও নির্ভুল এবং কার্যকরী করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়টা নতুন নয় যে ভারতে বিভিন্ন রাজ্যে একই এপিক নাম্বার বা ভোটার নাম্বারের একাধিক ব্যক্তির উপস্থিতি রয়েছে, যা প্রশাসনের সামনে এসেছে বারবার। ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক হলে এই ভুয়ো ভোটারদের সহজেই আলাদা করা যাবে এবং তাদের ভোটার কার্ড বাতিল করা যাবে।